والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तो है ऐने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा مولانا محمد وعلى آله जुमा करके काबा बनाया देहरा करके मदीना जैना माजे বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
لم يأت نذيرك في نذر مثل تنشد بيت جنا لم يأت نذيرك في نذر مثل تنشد بيت جنا جگرا جको ताज तुरे सरसो है तुझे को शहे दूसरा जना सलात मिया चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुम्हारी तुलना नाही जाने सलात मिया উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানশীল ক্ষমাতি মুসকুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের শেষ জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমাতুল বিদা শরীফে শাবানুল মুআজ্জম শরীফের শেষ জুমায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আজকে জুমার মাধ্যমে, আজকে দিনের মাধ্যমে আমাদের মাস থেকে শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। আগামী দিন থেকে আসতেছে আমাদের জন্য মাহে রমাদানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস আমাদের কাছে আগমন করতেছে। এই মাস আসলে ইমানদার খুশি হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? ইমানদারের মুখে হাসি ফুটে। যারা বেঈমান, যারা মুনাফিক, তাদের অন্তরে দুঃখ লাগে। রোজা রাখতে হয়, ইবাদত করতে হয়, মুনাফিকের কষ্ট হয়ে যায়, আর ইমানদারের অন্তর খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইমানদার সব সময় চায়, আল্লাহ এমন একটা মাস দাও যেই মাসে তোমাকে ডাকলে, একবার ডাকলে তুমি 70 বার আমাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানে কাজ করবো একটা, আল্লাহ বললেন তার প্রতিদান হচ্ছে 70 করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেরমজানে যখন রমজান মাস চলে যায়, আল্লাহ বললেন প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একে 10 করে। কিন্তু মাহে রমজানে বললেন, আল্লাহ বললেন একটা ভালো কাজ করলে তার বিনিময়ে 70 করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, এই মাহে রমজান মাস যখন আসে তখন আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, যেগুলো আমরা সমাজে আমাদের কাছে এখন অন্তরের মধ্যে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল। সেগুলো হচ্ছে আমাদের সমাজে গীবত বেশি বেড়ে গেল, ঠিক কিনা কথা বলেন? যার কারণে মানুষ রোজা রাখার পরে আমরা যেগুলো করার নিষেধ সেগুলো আমরা আরো বেশি করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন এগুলো তোমাদেরকে নিষেধ করা হচ্ছে নবীর মাধ্যমে। কারণ নবী যদি বলে তাহলে এটা তোমরা মানবা, যদি নবী না মানে তোমরা মানবে না। শুধু মানার কথা না, আল্লাহ বললেন তোমাদের প্র্যাকটিক্যাল হিসেবে কোরআন আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মারাত্মক আমাদের জন্য রূপ। সমাজে আজকে গীবতের কারণে মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ এবং মারামারি এবং সন্ত্রাসী, চোর ডাকাত মানুষের কাছে একজন অপরজনের কাছে হেয়পন্ন হয়ে গেল একমাত্র গীবতের কারণে, ঠিক কিনা কথা বলেন? যদি এই রোজা রাখার পরে আমার রাসূল বললেন গীবত করা যাবে না, কিন্তু আজকে আমরা 1 মাস 1 বছর পরে যখন 11 মাস পরে আবার রোজা আসলো,
আমরা কোরআন হাদিসের কথা বলে যাই, ঠিক কিনা? মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ওয়ারিসের দায়িত্ব হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষের কাছে বারবার এই মেসেজ পৌঁছে দেওয়া। আর আমার বান্দার ভুল হবে, ভুল থেকে শুদ্ধ হবে, ভুল করবে আবার শুদ্ধ হবে। শিখতে শিখতে মানুষ গীবত ছেড়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গীবত যখন করে তখন এক সময় গীবত করতে করতে মানুষের কাছে এমনভাবে সমাজে তাকে ঘৃণা করে, সমাজে তাকে হিংসা করে, সমাজে তাকে কি করে বলেন নিকৃষ্ট মানুষ হিসেবে তাকে পরিচয় হয়ে যায়। কারণ এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, কাফের মুশরিকদের চরিত্র। ইমানদার যারা কখনো তারা গীবত করতে পারে না, ঠিক কিনা কথা বলেন? এই গীবত সম্পর্কে সূরা আহজাবের 12 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বললেন, গীবত এমন একটা সমস্যা যে সমস্যার কারণে মানুষের ইবাদতকে নষ্ট করে, আমলকে নষ্ট করে, সমাজের ভিতরে তার মান সম্মান নষ্ট করে, ঠিক কিনা কথা বলেন? এই গীবতকারী আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা মানুষের সমালোচনা করে থাকি। তখন হযরত আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি বললেন, কারো অনুপস্থিতি এমন কথা বললে যে মানুষ শুনলে তার মনে কষ্ট আসবে, এটার নাম গীবত, ঠিক কিনা কথা বলেন? মানুষ শুনে নেই, যার গীবত করতেছেন তিনি অনুপস্থিত। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, সেই মানুষ শুনলে এমন একটা কথা তার আলোচনা করলেন, গীবত করলেন, মানুষকে বললেন, তিনি শুনলে তার কষ্ট আসবে, এটার নাম হচ্ছে গীবত। যদি তার কাছে সেই দোষ না থাকে তার জন্য এটা হবে মিথ্যাবাদী, ঠিক কিনা কথা বলেন? মিথ্যা অপবাদ দেওয়া। আমরা মিথ্যা অপবাদ দিই মানুষের, অমুক বলেছে, মানুষকে রেফারেন্স করে। আর আমার নবীজি বললেন এটা ইমানদারের কাজ হতে পারে না। মানুষ মাহে রমজান রেখে আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি নফল ইবাদত করো, রোজা রাখো, আল্লাহর তাসবিহ তাহলিল করো। কিন্তু আমরা এগুলো করি না, সারা দিন রোজা রাখি আর দোকানে ফাটে বসে আমরা বিভিন্ন জায়গায় বসে মানুষের সমালোচনা করতে থাকি, ঠিক কিনা কথা বলেন? এগুলো আমাদের এই মারাত্মক রোগ আমাদের ছাড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, এই হাদিসটা মিশকাতের মধ্যে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের সামনে আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরুনা মাল গীবা? আমার নবীজি বললেন, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল বেশি ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা গীবত কি আমরা কেমনে জানবো? আল্লাহ রাসূল ভালো জানে। তখন সাহাবায়ে কেরামকে আমার নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি লা ফারাইতা ইন কানা ফি আখিন। আমার নবীজি বললেন, কোন ভাইয়ের অনুপস্থিতিতে এমন করে সমালোচনা করতেছ, সেই তোমার ভাই যদি শুনে তার অন্তরের মধ্যে যদি কষ্ট আসে, ওইটার নাম হচ্ছে গীবত। আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন কানা ফি মা তাকুনু ফাকাদ তাবাতাহু। আমার নবীজি বললেন, যদি তার কাছে যদি ওই দোষ না থাকে, তার কাছে যদি মিথ্যা অপবাদ দাও, এটা তোমাকে মিথ্যাবাদী ঘোষণা করা হবে, ঠিক কিনা কথা বলেন? সাহাবায়ে আবার জিজ্ঞেস করেন, ওয়া ইন লাম ইয়াকুন মা তাকুলু ফাকাদ বাহাতুহু। আমার নবীজি বললেন, যেই গীবত করবে সেই গীবতের দোষ করলে থাকুক না কেন, মানুষ মাত্রই ভুল থাকবে, মানুষের দোষ থাকবে, মানুষের ভুল হবে। আমার নবীজি বললেন, এমন কথা আরেকজনকে বলবা না, তার দোষগুলো যদি তুমি ডাকিয়ে রাখো, আল্লাহ তোমার বগলের দোষ, আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমন কতগুলো মানুষ হয়ে গেল, অন্যের দোষ আমরা চর্চা করি। আমার নবীজি বললেন, রোজা রাখার পর তোমরা চর্চা করবে না। প্রত্যেক মানুষের গুণ আছে, একমাত্র নবী ছাড়া সমস্ত মানুষের গুণ আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, আল্লাহর নবীদেরকে আল্লাহ কি করেছেন? মাসুম করেছেন। কিন্তু মানুষের মধ্যে ভুল থাকবে। মানুষ যখন কি করবে? দোষ ত্রুটি কি করবে? গোপন করবে। মানুষ ভুল করেছে, তোমার ভাই ভুল করেছে, তুমি গোপন রেখেছ। আল্লাহ তোমার দোষকে আল্লাহ গোপন রাখবেন, মানুষের সামনে লজ্জা দিবে না। তোমার ভাই মানুষ দোষ করছেন, দোষ করার পরে তুমি মানুষ
মানুষকে লজ্জা দেবে না। যদি চিন্তায় যদি জানে শুনে তোমার তার অন্তরের মধ্যে যদি কষ্ট আছে, আমার নবীজি বললেন এমন গীবতের কারণে তোমার কাছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, গীবতের কারণে তোমাকে সমাজ থেকে হিংসা করবে, গীবতের কারণে তোমার আমল নষ্ট হয়ে যাবে। আমার রাসূল বললেন যত ইবাদত করো না কেন সব কিছু তোমার জন্য কিয়ামতের দিন বিদা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন এটা ঈমানদারের কাজ নয়, এটা হচ্ছে বেঈমান মুনাফিকের কাজ। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন গীবত করা হচ্ছে কবিরা গুনাহ, মহাপাপ। এমন একটা রূপ আমাদের সমাজের মধ্যে কাফের মুশরিকরা আমার নবীজির অপবাদ দিতেন, নবীর সমালোচনা করতেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করতেন। আমার নবীজি বললেন আমার এমন কতগুলো উম্মত হবে কাফের মুশরিকদের মতো আচরণ থাকবে, মুখে থাকবে ঈমানের কথা, অন্তরে থাকবে কাফের মুশরিকদের কথা। ঠিক কিনা কথা বলেন? আর তার ঈমান এবং মুক্তি এক হবে না, কখনো কি হতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না। আমার রাসূল বললেন আমি যেভাবে আদেশ দিয়েছি যেভাবে মানবে তারা হচ্ছে ঈমানদার, তারা হবে আল্লাহর কাছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন তোমরা তোমার ভাইয়ের গোশত খাইও না। কেমন গোশত? তোমাদের মধ্যে কেউ যদি আপন মৃত ভাইয়ের ভক্ষণ পছন্দ করবে, আল্লাহ বলবেন কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, সমস্ত বান্দাদেরকে যখন উপস্থিত করা হবে, বান্দাকে ডাকবে, বান্দার ফয়সালা হয়ে যাবে। ওই সময় বান্দা যখন জান্নাতে যাবে, আরেকজন বান্দা বলবেন আল্লাহ তোমার এই বান্দা আমার গীবত করেছিল, আমাকে কষ্ট দিয়েছিল। আল্লাহ বলবেন তোমার ভাইয়ের তুমি গীবত করেছো, এখন তোমার মৃত ভাইয়ের তুমি গোশত ভক্ষণ করো। তখন আল্লাহ যখন বলবে, বান্দা বলবেন আল্লাহ মৃত ভাইয়ের গোশত কেমনে খাবো? আল্লাহ বললেন গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। এইরকম আল্লাহ রাসূল বললেন তোমরা কখনো জীবনের ভিতরে তোমরা কখনো মিথ্যা কথা বলবে না এবং গীবত করবে না, মানুষের নামে অপবাদ দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন যেই ঘৃণার কথা আমি কি করি, আমি ঘৃণা করি, আমি রাসূল ঘৃণা করি, সাহাবায়ে কেরাম ঘৃণা করেন। আমার নবীর কাছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ গীবত করবে কিভাবে বুঝবো? আমার নবীজি বললেন আমার নবীর যুগের মধ্যে যখন তারা গীবত করত তাদের মুখ থেকে তাদের দুর্গন্ধ বাহির হতো। চামড়া ঘরের ভিতরে গরুর চামড়া বলেন, যেখানে চামড়া গরু গুদামের ভিতরে ঢুকলে যেভাবে গন্ধ লাগে, মানুষ ব্রাশ না করলে, মানুষ মুখ পরিষ্কার না করলে তার যেভাবে গন্ধ লাগে, গীবত করলে সেইভাবে দুর্গন্ধ সেইভাবে অনুভব করা হতো নবীর যুগে। কিন্তু বর্তমান যুগে সেই রকম অনুভব করা যায় না। ঠিক কিনা কথা বলেন? সেই সময় তাদের জবান ভালো ছিল, মানুষের ফু দিলে মানুষের ভালো হয়ে যেত। কিন্তু বর্তমান মানুষ ভালো হচ্ছে না কেন? কারণ মানুষের ভিতরে কি হয়ে গেল? মুনাফিকি ঢুকে গেল। ঠিক কিনা কথা বলেন? আমার রাসূল বললেন ওই সময় দুর্গন্ধ, সেই সময় দেখা যেত কাকে গীবত করেছে নবীর সামনে এসে ধরা গিয়ে যেত। আমার নবীজি বললেন তুমি গীবত করেছো অমুক অমুক, আমার নবী ধরে যেতেন। সাহাবায়ে কেরাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইনি মুনাফিক, উনি মুনাফিক, মানুষের গীবত করতো। এইভাবে আল্লাহ হযরত হুযায়ফাকে সেই শক্তি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী যখন মেরাজ রজে যখন গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজের কিছু শিক্ষা আমাদেরকে দিন। তখন আনাস যখন বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কি দেখেছেন? ওখানে আল্লাহর জান্নাতের জাহান্নামে গেলাম, সব কিছু দেখলেন। আমার রাসূল বললেন আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম ওই সময় আমি দেখতে পেয়েছি কিছু মানুষ নিজের নখ দিয়ে মুখমণ্ডল আঁচড়াচ্ছে এবং তাদের সামনে যখন খিদার জন্য যন্ত্রণা যখন শুরু হয়ে গেল তখন তারা পোষা মাংস গোশত টেনে সেখান থেকে খাচ্ছে, দুর্গন্ধ বাইর হচ্ছে। আমার নবী বললেন ইয়া আখি জিবরাইল এরা কারা নিজের নখ দিয়ে নিজের মুখ ছাঁকা এবং আঁচড় দিচ্ছে, রক্ত বাইর হচ্ছে, এভাবে দেখা যাচ্ছে তারা যন্ত্রণাময় এবং তাদের ভক্ষণ করতেছে পোষা মাংস, ওখান থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত এত হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব কিছু করবে, কিন্তু
মানুষের গীবত করবে, ওই গীবতের শাস্তি আল্লাহ আপনার উম্মতকে দেখায় দিচ্ছে। আপনার উম্মতের এই অবস্থা হয়ে যাবে। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, ও আনাস, আমি এমন ভাবে ভয়ঙ্কর ভাবে দেখলাম আমার উম্মতের এই অবস্থা হবে। দাড়ি থাকবে, পাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মুসলমান দাবি করবে, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকে ছাড়বে না। মানুষের গীবত করবে, রোজা রাখে মানুষের দোকানে দোকানে মানুষের সমালোচনা করবে। আল্লাহ বললেন এইরকম রোজাদারের আমার দরকার নেই। এমন রোজা রাখো যে এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির প্রাণপ্রিয় সাহাবা, বললেন আসরের এবং জোহরের নামাজের ওয়াক্তের সময় মসজিদ নববী শরীফের ভিতরে আমার নবীর সামনে একজন সাহাবা আসলেন। আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, তুমি আবার ওযু করে আসো, কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে, গীবতের দুর্গন্ধ। আমার নবী যখন অনুভব করতে পারলেন, আমার নবীজি বললেন, তুমি অমুক দিন আবার আসর এবং জোহরের নামাজ কাজা করে দাও। তাহলে মুফতি কেরাম বললেন, মানুষের গীবত করলে ওযু কি ভাঙে না, নামাজ ভাঙে না, রোজা ভাঙে না, কিন্তু তার আমলের ভিতরে ক্ষতি হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? তার আমলের ক্ষতি হয়ে যায়। আমার নবীজি বললেন, যদি এরকম করো সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে তোমাকে খালি হাতে সবকিছু মানুষের হাতে দিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সেই দিন বান্দা বলবেন, যখন তাকে কায়েম করা হবে কিয়ামতের দিন, বান্দার জন্য যখন মিজানের পাল্লা হবে, সেই দিন বান্দার আমলনামা যখন ডান হাতে চলে আসবে, বান্দা বলবেন, আল্লাহ আমার আমলনামা আমাকে দিয়ে দাও। আল্লাহ যখন আমলনামা দিয়ে যাবে, তখন ওই সময় কিছু কিছু বান্দা এসে বলবেন, আল্লাহ তোমার বান্দা যে জান্নাতে যাচ্ছে, কিন্তু আমাদের হক নষ্ট করেছেন, আমাদের গীবত করেছেন। গীবত করা এটা মানুষের হক, মানুষের সমালোচনা করা। আল্লাহ বললেন, হাক্কুল ইবাদা, আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য কোরআন তেলাওয়াত। আল্লাহ বললেন, বান্দা কি করবে? বান্দা এগুলো পালন করতে কষ্ট হয়ে যাবে। অনেক মানুষ এগুলো পালন করতে পারে না। আল্লাহ বললেন, বান্দা যখন তওবা করবে, তওবাতান নাসুহা যখন করবে, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহর হক আমি মাফ করব। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মাহে রমজান মাস থেকে কি করতে হবে? শুধু রোজা রাখলে হবে না, আমাদেরকে হালাল রিজিকের দিকে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন, হালাল রিজিক খাও, ও আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, হারাম থেকে তুমি দূরে থাকো এবং হালাল রিজিক তালাশ করো, হালাল রিজিক খাও। হালাল রিজিককেই রোজা রাখলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কি করি? হারাম জিনিস খাই, হারাম মারা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা যদি খেয়ে রোজা রাখি, আল্লাহ বললেন তুমি খেতে থাকবা, কিন্তু তোমার শরীরকে, তোমার বডিকে, তোমার জিসিমকে তুমি শান্তি দিতে পারবা, কিন্তু সেই রোজা আল্লাহ পর্যন্ত আসবে না। ঠিক কিনা কথা বলেন? এবং আসুন, যে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, যে আমরা আল্লাহ বললেন হাক্কুল্লাহ, আল্লাহ বললেন আমার হক আমার বান্দারা নষ্ট করবে আমি আল্লাহ জানি। কারণ বান্দা তো সব কিছু আমল করতে পারবে না, সব কিছু আদায় করতে পারবে না। বান্দার ছুটে যাবে, ফজরের নামাজ ছুটে যাবে, আসরের নামাজ ছুটে যাবে, কোরআন তেলাওয়াত ছুটে যাবে। আল্লাহ বললেন রোজা ছুটে যাবে, আল্লাহ জানেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, বান্দা তোমাকে সৃষ্টি করার আগে আমি সব কিছু জানি, তুমি কি কি করবে সব কিছু আমি আল্লাহ জানি। সব জানার পরও তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এবং তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত ঈমান দুর্বল হয়ে গেলে দেখা যাচ্ছে। আপনারা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। ঈমান যারা দুর্বল, খুমচুর, এরা কি করবে? তারা এগুলো বলতে চায় না, কষ্ট লাগে। তখন আল্লাহ বলবেন, আমার হক নষ্ট করেছো, কিন্তু সেই হক কিয়ামতের দিন তোমার জন্য যখন বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ তোমার হক নষ্ট করেছি, ফজরের নামাজ ঠিক মতো আদায় করতে পারিনি, এবং জোহরের নামাজ, আসরের নামাজ, মাহে রমজান মাসের তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল তোমার হক আদায় করতে পারে নাই, কিন্তু টাকা ছিল হজ করতে পারে নাই। আল্লাহ বললেন, বান্দা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন, আমি রহমানুর রহিম, কিন্তু
ওই বান্দার হক, যেই বান্দার হক তুমি নষ্ট করেছো। এক নম্বর গীবতের ভিতরে মানুষ যখন সমালোচনা করে, সেই সমালোচনার ভিতরে একটা হক হচ্ছে মানুষের যে কথা বলেছো, এটা হচ্ছে মানুষের হক নষ্ট করলা। এবং মানুষের হক নষ্ট করা, মাপে কম দেওয়া। আমাদের মাহে রমজান মাস আসলো, এখন মানুষ বেশি বেশি বাজার করবে, দোকানের মধ্যে মাপে কম দেবে, ঠিক কিনা কথা বলেন? মাপে ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, এটা মানুষের হক নষ্ট করা, ঠিক কিনা কথা বলেন? এবং মানুষের জায়গা এল টেলানো, ঠিক কিনা কথা বলেন? জায়গা বাড়ানো, আল্লাহ বললেন বাড়াতে এক খবর পর্যন্ত বাড়াতে পারবে না। তোমাকে কিন্তু এই জমিন তোমার নয়, এই জমিন আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য জাজমেন্ট। সবকিছু আমি আল্লাহ বিচার হবে, সবকিছুর মালিক আল্লাহ। তোমাকে বুক করার জন্য তোমাকে পাঠাইছি, এটার খাজনা দিতে হবে না, কিন্তু আমার ইবাদত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অল্প সময় পেয়েছো, এই সময়ের ভিতরে 70 বছর 80 বছর বয়সে মানুষের হক নষ্ট করতেছো, ঠেলাঠেলি শুরু করে দিয়েছো, এবং জায়গা ঠেলো, এবং মানুষের হক নষ্ট করো, এবং কি করো? মানুষের জুলুম নির্যাতন করো। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেন তোমরা জেনে রাখো, লা ইউহিব্বু, আমি ভালোবাসি না জালেমদেরকে। এইরকম জালেম আমার বান্দার দরকার নেই, ঠিক কিনা কথা বলেন? বর্তমান সমাজে এইরকম অবস্থা হয়ে গেল। আমি হাজি গাজি নামাজি মসজিদের ইমাম সাহেব এবং খানায় কাবার যদি ইমাম সাহেব হয়ে যায়, এবং মসজিদ হারামের যদি ইমাম হয়, যদি মানুষের হক নষ্ট করে, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা কথা বলেন? খানায় কাবার ইমামেরও কি হবে? জবাবদিহিও হবে। আল্লাহ বলেন হাসরের ময়দানে কেউ রেহাই পাবে না, একমাত্র নবী ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন দুনিয়া নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সালা দুনিয়া এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না, আল্লাহ বললেন সেই বান্দা কিয়ামতের ময়দানও আমার বিচারের সামনে সেই রেহাই পাবে না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতের মধ্যে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যদি মাফ না করে তাহলে তার কি পরিণাম হবে? আমার রাসূল বললেন সেই দিন আল্লাহর ফয়সালা হবে, তাকে জাহান্নামে যেতে হবে। কারণ মানুষের হক বলতে মানুষের সমালোচনা করা, মানুষের গীবত করা, এটা একটা হকের মধ্যে পড়ে। মানুষের জায়গা, মানুষের অর্থ সম্পদ, মানুষের যেই সমাজের ভিতরে মানুষদেরকে, যারা গরিব মানুষকে নির্যাতন করা, মানুষকে জুলুম করা, এটা মানুষের হক নষ্ট করা, ঠিক কিনা কথা বলেন? আর মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, আল্লাহ বললেন তুমি যা করেছো সব কিছু তোমার দুইটা সিসি ক্যামেরায় উড়ে যাচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দুনিয়ার সিসি ক্যামেরা তুমি মানুষ সিসি ক্যামেরা থেকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর দুইটা সিসি ক্যামেরা থেকে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি আকাশে যাও, জমিনে যাও, সমুদ্রে যাও, যেখানে যাও না কেন, আল্লাহ বললেন এই দুইজন ফেরেশতা থেকে তুমি ফাঁকি দিতে পারবে না। যেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে, তখন তোমার এই ডায়েরি, সেই ফাইল আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দার দায়িত্ব দিয়েছিলা, সেই বান্দা তো তোমার মেহমান হয়ে চলে আসলো, আল্লাহ তোমার বান্দার ফাইল তুমি গ্রহণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হাসরের ময়দানে যখন উপস্থিত করা হবে, তখন বান্দাকে আমলনামা দেখবে পাহাড় পরিমাণ, উহুদ পরিমাণ পাহাড়ের মতো সওয়াবের আমলনামা দেখবে। তখন বান্দা খুশি হয়ে যাবে, আল্লাহ আমার এত সওয়াব। তখন তাকে জান্নাতে যাওয়ার জন্য তাকে প্রস্তুত গ্রহণ করবে। ওই সময় এলাকার আরেকজন ভাই সামনে দাঁড়িয়ে যাবে, হে বারজিরাহি, এই বান্দা তো সমাজের ভিতরে ছিল, নামাজ ছিল, হজ ছিল, সব কিছু ছিল, আল্লাহ তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ বলবেন হ্যাঁ কবুল হয়েছে, ওই উহুদ পাহাড় পরিমাণ তার সওয়াব। আল্লাহকে বলবে, আল্লাহ সেই বান্দা তো আমার হক নষ্ট করেছিল, ওজন কম দিয়েছিল, জায়গা নিয়ে টেলাটেলি করেছিল, আমার জায়গা ক্রোধ করে নিয়েছিল, এবং আমাকে জুলুম করে টাকা নিয়েছিল, আমার সমাজে থাকতে আমাকে
ট্যাক্স দিতে হয়েছে, ঠিক কিনা কথা বলেন? ট্যাক্স দিতে হয়েছে, আমাকে এমনভাবে নির্যাতন করলো, আল্লাহ আমি তো রেহাই দেবো না, আল্লাহ তুমি রেহাই দিতে পারো কিন্তু আমি রেহাই দিতে পারবো না। ওই মুহূর্তের সময় আল্লাহ বলবেন, যাও তোমার ওই সওয়াবের আমল থেকে তুমি সওয়াব নিয়ে যাও। এরকম এক একজন বান্দা আসবে, তখন বান্দার হক যেতে যেতে তখন সওয়াব যখন খালি হয়ে যাবে, আল্লাহ বললেন তোমার অ্যাকাউন্টে সব জমা হয়েছিল, কিন্তু আজকে তোমার অ্যাকাউন্ট খালি হয়ে গেল, কারণ তুমি মানুষের হক নষ্ট করার কারণে। তখন বান্দা যখন নিরাশ হয়ে যাবে, আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ আমি এত সওয়াব করলাম, আল্লাহ বললেন ভালো কাজও করছস আর সাথে সাথে মানুষের হক নষ্ট করছস, ঠিক কিনা কথা বলেন? বর্তমান সমাজও আমাদের সমাজে বর্তমান এটা বেশি বেড়ে গেল, জুলুম নির্যাতন। আল্লাহ বললেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। আল্লাহ বললেন তাদেরকে ভালোবাসি না, কারণ কাদেরকে ভালোবাসে? আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুমিন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরান লিসাই, আল্লাহ বললেন মুমিনের আমল নামা কি হবে না, বিতে হবে না, কিয়ামতের দিন তার ডান হাতে দেওয়া হবে, আল্লাহ মুলাকাত করবে, আল্লাহ সাক্ষাৎ করবে। কিন্তু মুনাফিকের এই যে আল্লাহর হক নষ্ট করবে, আল্লাহ বললেন আল্লাহর হক বান্দার হক নষ্ট কায় করে? মুনাফিকই করে, ঠিক কিনা কথা বলেন? নবীকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকগণ। বর্তমান সমাজও আমাদের সমাজে কিছু কিছু মুনাফিক আছে, সেই মুনাফিকের চরিত্র আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরকম চরিত্র যার কাছে আছে আমরা সংশোধন হয়ে যাই। আমাদের যে গীবত করার বেশি যাদের প্রচলন আছে, আমরা কি করি? এটা পরিহার করি, নবীর সুন্নতে চলে আসি এবং মানুষের হক যারা নষ্ট করে আমরা এগুলো পরিহার করে ভালো পথে চলে আসি। ভালো পথে চলা আসার জন্য টাকা লাগে না, ঠিক কিনা কথা বলেন? খারাপ পথে চলে যাওয়ার জন্য টাকা লাগে, কষ্ট হয়। ভালো পথে আসার জন্য কষ্ট হয় না। আল্লাহ বললেন ভালো পথে আসার জন্য, আসার পরে মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তুমি জানো, কেউ জানে না, কিন্তু মানুষের হক নষ্ট করলাম। আল্লাহ বললেন তুমি ওই সময় যখন সময় পাও ওই মুহূর্তে তার কাছে নিয়ে ক্ষমা চেয়ে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সে ক্ষমা করে দেয়, যদি জানাজার মাঠেও যদি তাকে ক্ষমা হয়ে যায়, আমরা যে জানাজার নামাজের মধ্যে অমুক বান্দাকে আমরা ক্ষমা করেছি, ঠিক কিনা কথা বলেন? আমরা 3 হাত বলি 3 বার বলি, আল্লাহ বললেন বান্দা যখন ক্ষমা করে দেয় তাহলে আমার হক যদি নষ্ট করেও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি তার কাছে ক্ষমা চাওয়ার যদি সুযোগ না হয় তাহলে কি করতে হবে? আমার রাসূল বললেন তার কবরস্থান যেখানে কবর দেওয়া হয় তার সামনে গিয়ে জিয়ারত করে এবং তার জন্য মাগফিরাত কামনা করো এবং তার জন্য সূরা ফাতিহা বিভিন্ন আয়াত কারিমে তুমি তার জন্য পাঠাও এবং তার কাছে ক্ষমা চাও। বান্দা তোমার আমার বন্ধু ছিল, আমার মা ছিল, বাবা ছিল, তোমার হক নষ্ট করলাম, আমার প্রতিবেশী ছিল, তোমার হক নষ্ট করেছি, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। এভাবে যখন দোয়া করবে ওই বান্দা বলে তার কি মানুষের ডেড বডি হয়ে যায় কিন্তু তার কলব এটা মরে যায় না, আল্লাহর কাছে চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৌঁছে দেবে, সে রিসিভ করে কল শুনাই দেবে। বান্দা কি বলতেছে কবরস্থানে, ওই বান্দাকে আল্লাহ রিসিভ করে কলের মাধ্যমে জানিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাহক হচ্ছে ফেরেশতাগণ, রহমতের ফেরেশতা জানিয়ে দেবে তোমার জন্য মাগফিরাত চাচ্ছে, তোমার হক নষ্ট করেছে, তোমার ভাই তোমার কাছে এসে ক্ষমা চাচ্ছে, আল্লাহ বললেন তুমি ক্ষমা করে দাও। তখন বান্দা যখন ক্ষমা করে দেবে আল্লাহও তাকে ক্ষমা করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র যে এই মারাত্মক রূপ বেদি যাদের আমাদের কাছে সমাজে আছে আমরা পরিহার করি, ভালো পথে চলে আসি। যেগুলো ইহুদি খ্রিস্টান করেছে এগুলো আমাদের দ্বারা করার দরকার নাই, এগুলো নবীর আদর্শ নয়। আসুন মাহে রমজান মাস যে আসতেছে, আগামীকাল থেকে আমাদের কাছে মাহে রমজান মাস প্রবেশ করতেছে, কিন্তু এই মাহে রমজান মাস আসলে অনেক মানুষ রোজা রাখে না কষ্ট হওয়ার কারণে, ঠিক কিনা কথা বলেন? তখন জিজ্ঞাসা করি রোজা রাখেন না কেন? বললেন শরীর শুকিয়ে যাবে, অসুস্থ, আমার মাংস কমে যাবে। আল্লাহ রাসূল বললেন পুরো 11 মাস তোমাকে খাওয়ার সুযোগ করে দিল, আল্লাহ হারাম করে নেই, কিন্তু মাহে রমজানে দিনের বেলা খাওয়া আল্লাহ বললেন তোমার জন্য নিষেধ, ঠিক কিনা কথা বলেন? রিজিক ছিল হালাল, আল্লাহ বললেন তোমার জন্য এই মুহূর্তে তোমার জন্য জায়েজ নাই, হালাল নাই, এই মুহূর্তে খেতে পারবে না, দিনের বেলায় তোমাকে রোজা রাখতে হবে। তখন আমার রাসূল বললেন 30টা রোজা ফরজ, তোমাকে অবশ্যই অবশ্যই যেদিন বালেগ হয়ে গেছো তখন সেদিন থেকে তোমার জন্য রোজা ফরজ হয়ে গেল। এবং আল্লাহর হক নষ্ট করলে মহান রব্বুল আলামিনের দরবারে সে জবাবদিহি করতে হবে। তখন আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান মাস আসলে কি করতে হবে? আমার রাসূল বললেন মাহে
রমজান মাস আসলে স্বাগতম জানাতে হবে, আহলান ওয়া সাহলান মারহাবা। ঠিক কিনা কথা বলেন? আমরা চাঁদ যখন উদিত হবে তখন আমরা কেবল আহলান ওয়া সাহলান মারহাবা, আমরা এই যে মাহে রমজান মাসকে আমরা সম্মান জানাবো। মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কি কি আমাদের জন্য কি কি প্রস্তুত গ্রহণ করতে হবে? আমার নবীজি বললেন, ওই সময় তোমাকে প্রস্তুত করতে হবে ফামাল গনিমাতু ইল্লা তাওবাতান নাসুহা, সর্বপ্রথম তোমাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তওবা কিভাবে করবো? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, মসজিদে এসে নামাজ পড়ে, দুই রাকাত নফল নামাজ পড়ে তুমি আল্লাহর দরবারে দুই হাত তুলে দাও। আল্লাহ বললেন, এই কান্নার মাধ্যমে, তোমার চোখের পানির মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি আল্লাহর দরবারে দোষ স্বীকার করো। আল্লাহ, দুনিয়ার এতদিন 11 মাস পর্যন্ত অপরাধ করলাম, আল্লাহ মাহে রমজান মাসে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তওবা করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যখন মাহে রমজান মাস যখন আসবে, ওদা আহাবুল লিকাই রমাদান, এই রমজান মাস যখন সাক্ষাৎ প্রস্তুত নেবে আমাদেরকে, যখন সাক্ষাৎ করবে বান্দার সঙ্গে, যখন সাক্ষাৎ করবে মাহে রমজান মাস, ওদা আহাবুল লিকাই রমাদান, রমজান মাস যখন বান্দা বান্দিনী যখন সাক্ষাৎ করবে, তখন বান্দা বান্দিনী কি করবে? ফাসিয়াম ফিহি ইউহিদ যুনুবা ওয়াল আসাম, ওই সময় রোজাদার এবং অন্যায় অপরাধ সব মিটিয়ে দেবে। মাহে রমজান মাস মানুষদেরকে কি করে? অন্যায় অবিচার খারাপ কাজকে মিটিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, মাহে রমজান মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে, আটকে ধরবা, মাহে রমজানকে সম্মান করবা, তখন ওই মাহে রমজান মাস তোমাকে কি করবে? ফাসিয়ামু ফিহি ইউহিজ যুনুবা ওয়াল আসাম, এবং তোমাকে খারাপ কাজ থেকে মিটিয়ে দেবে। লায়ালিহি কুল্লাহা ইযামুন, এবং প্রত্যেকটা রাত তোমার জন্য বরকতমণ্ডিত রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আইয়ামুহু কুল্লুহু যু ইহতিরাম, আমার নবীজি বললেন, আর দিনগুলো সারাদিন রোজা রাখবে, এটার জন্য তোমার বরকতমণ্ডিত দিন, এবং ওই দিনে রোজা রাখো। রাতের বেলায় তারাবির নামাজ, এশারের নামাজ, এবং ওই রাত্রিতে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মাধ্যমে তুমি কাটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াকুল মিনহুম কুল্লু রান হিলাল রমাদান, যখন মাহে রমজানের মাস পশ্চিম আকাশে যখন উদিত হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই দোয়াটা তোমরা পড়বা। ওয়াল আফিয়াতিল মুজাল্লালাতি ওয়া দাফিল ইস্তিকাম, এবং আমার নবীজি বললেন, যারা কি করবে এরকম এই দোয়াটা পড়বে, আল্লাহ বিপদ আপদ আল্লাহ তারকে মুক্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রমাদান শাহরুন মুবারাকুন তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, যখন মাহে রমজান মাস যখন আসবে, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা 8টি দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নিরান, এবং 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। ও তুসফদু ফিহি শয়তান, এবং শয়তানকে শিকল বন্দি করে রাখা হবে, যখন শয়তান কি না করতে পারে, মানুষকে কুমন্ত্রণিতে না পারে, রোজা থেকে মানুষদেরকে খাওয়াতে না পারে, মানুষদেরকে খারাপি কাজ না করাতে পারে, আল্লাহ বলেন শয়তানকে আমি বন্দি করে দিলাম। ওয়া ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, তখন আমার আল্লাহ বলবেন, এমন একজন আহ্বান করবে, হে কল্যাণকামী, তোমরা যে ভালো কিছু চাচ্ছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার জন্য প্রস্তুত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাহে রমজান মাসে যখন কল্যাণের জন্য নিজের জন্য যখন চাইবে, আল্লাহ বললেন আমি তাকে দিব। যারা কল্যাণের জন্য চাইবে না, যারা ভালো কিছু চাইবে না, আল্লাহ বললেন আমি খুঁজে দেব না, বান্দা থেকে আমার থেকে খুঁজতে হবে, যারা খুঁজবে আমি আল্লাহ তাকে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় আমার নবী যারা হাদিসের মধ্যে বলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আবসুতু ফিন নাফাকাতি ফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মাহে রমজান মাসে বেশি বেশি খরচ করার জন্য আল্লাহ পাক আমার নবীকে আদেশ দিলেন, ও নবী আপনার উম্মতকে সবাইকে বলে দেন, মাহে রমজান মাস রোজা রাখার জন্য ভালো খাবার, ভালো সেহরি, ভালো ইফতার তোমরা খাবা এবং তোমার পরিবার পরিজনকে খাওয়াবা। ফান্নাবাকাতু ফিহি কান্নাবাকাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, মসজিদে দান করলে, মসজিদ মাদ্রাসায় দান করলে যেরকম সওয়াব, আমার নবীজি বললেন তোমার পরিবার পরিজনের জন্য ভালো খাবার, সেহরি, ইফতারের জন্য এরকম তুমি যখন খরচ করবা, আল্লাহর রাস্তায় রাখলে দিলে যেরকম সওয়াব, তার তোমার আমলনামায় সেরকম সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে মাহে রমজান মাস আসলে এমনভাবে ভালো বাজার করে না, তার জন্য কষ্ট হয়ে যায়, তার ভালো বাচ্চাদের রোজা রাখতে কষ্ট হয়ে যায়। আমার আল্লাহ বললেন বেশি বেশি খাও, ভালো খাও, আমার ইবাদতও বেশি বেশি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে যদি খিদে থাকে, যদি আল্লাহকে ডাকার জন্য কষ্ট হয়ে যায়, আল্লাহ বললেন পেটকে কষ্ট দিয়ে আল্লাহকে ডাকার জন্য বলি নেই, তোমার পেটকে আগে শান্তি দাও, তারপর আল্লাহকে ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে টাকা আপনি ব্যাংক ব্যালেন্স রাখছেন, সব জমায় রাখছেন, এগুলো খবরে যাবে না, সেই দিন আপনার কালি হাতে চলে যেতে হবে। আল্লাহ বললেন সময় থাকতে তুমি ভালো ইবাদত করো, খরচ করো, এবং ওই সময় এগুলো ভালো পদের মধ্যে সেগুলো পরিচালনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে রমজান মাসকে সম্মান করার, তাজিম করার তৌফিক দান করো। এবং আসুন প্রত্যেকে যেখানে পান সেখানে মসজিদের মধ্যে জামাতে শামিল হওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ মাহে রমজান মাসে আপনি নফল নামাজ পড়লে, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সওয়াব? আল্লাহ বললেন কোরআনের ভিতরে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অন্য নামাজে ফরজ করেছেন, একটা ফরজ আদায় করেছেন, আল্লাহ একের বিনিময়ে 10 করে দিবেন। কিন্তু মাহে রমজানে একটা নফল করবেন, আল্লাহ বললেন 70টা ফরজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরেকটা বিষয় হচ্ছে দেখি যে মানুষের হক, আমি যে আলোচনা করলাম মানুষের হকের সম্পর্কে আপনি একটু কি থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের হক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সেই মাফ করবে না। থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তার থেকে ক্ষমা চাও। যদি মৃত্যুবরণ করে ক্ষমা চাওয়ার সুযোগ হয় না, জানাজা হয়ে গেছে, তার কবরস্থানে এসে তার জন্য সাক্ষাৎ করো। আরেকটা কথা আমি আলোচনা করেছিলাম গীবতের বিষয়। গীবত করা মানে এসব মানুষের হক নষ্ট করা। গীবত করা মানে মানুষের কি হয়, মানুষের সমাজের মধ্যে ঘৃণিত হয়। গীবতের কারণে মানুষের আমল নষ্ট হয়। গীবতের কারণে মানুষ হিংসার পাত্র হয়ে যায়। সমাজের সবাই কি করে, তাকে সবাই হিংসা করে। সেই জন্য ওই সময় এই খারাপ আচরণ যেগুলো রোজা রেখে আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এইরকম খারাপ কাজ থেকে আমাদেরকে আল্লাহ বিরত রাখে। সবাই বলেন আমিন। এবং মাহে রমজান মাস দেখি বহু চায়ের দোকান, বহু দোকান লুকাইয়ে মাথায় টুপি আছে, দাড়ি আছে, সব আছে, মুসলমানের ইমানদারের বেশ আছে, কিন্তু লুকিয়ে রোজা রাখে না। ঠিক কিনা কথা বলেন? দোকানে খাই দেখি, শহরে বন্দরে ঢাকায় দেখি, যখন যাই তখন দেখা যাচ্ছে প্রায় 100% মানুষের ভিতরে 50% মানুষ রোজা রাখে না। গ্রামের মানুষ অনেক ভালো, গ্রামের মানুষ রোজা রাখে, আল্লাহকে ভয় করে। শহরের মানুষ, টাউনের মানুষ আল্লাহকে ভয় করে না। তারা বললেন আমার তো কষ্ট হয়ে যাবে, আমার তো দুর্বল হয়ে যাবে, প্রেশার কমে যাবে। আল্লাহ বললেন তোমার সারা 11 মাস কেটে অস্টিমেক তোমার এক শরীরের ভিতরে এমন একটা পানি জমে যায়, যে রোজা রাখার কারণে ওই পানি অস্টিমেকের ভিতরে আমি আল্লাহ এটা দুর্বল করে দিই। যদি দুর্বল করে না দিই, এই রোজার বিনিময়ে আল্লাহ বললেন বান্দার এমন রোগ আক্রান্ত হবে, বান্দা চিকিৎসা করে রেহাই পাবে না। আল্লাহ বললেন তোমার এই 30টা রোজার মাধ্যমে ওই অস্টিমেকের ভিতরে যে পানিগুলো জমে যায়, আমি আল্লাহ এটা দুর্বল করে তোমার থেকে আল্লাহ রোগ মুক্তি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে রমজানের 30টা রোজা রাখার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কাজ শুরু নামাজ পড়েন, শুরু নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।